এত ক্লান্ত আমি কোনোদিনও হইনি, কখনো হইনি। হ্যাঁ, আমি এত ক্লান্ত কখনো হইনি। কোনোদিন কোনো কাজে আমি এত ক্লান্ত হইনি আজকে আমি যতটা ক্লান্ত হয়েছি। কেন ক্লান্ত হয়েছি সেটাও বলবো আজ। টুকটাক ছোটোখাটো কেনাকাটা আমি পাবনা থেকেই করি। আমার ভালো লাগে, আমার জায়গা, আমার পরিচিত জায়গা, এখান থেকে কেনাকাটা করতে আমার বেশি ভালো লাগে। তো আমি পাবনাতে গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা ছিল, আমার ভাইয়ের মেয়ের জন্য জামা কাপড় দেখছিলাম, তারপর ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি নয় আর কি, মার্কেটেই একটু ঘোরাঘুরি হলো। এছাড়া এমনিতে পছন্দ হচ্ছিল না, যেহেতু একদম বাবু, তার সাইজ ঠিক মতো জানি না, খুবই ঝামেলায় ছিলাম আমি সেদিন। তবুও যাই হোক, কোনো মতো পছন্দ করে একটা ড্রেস বাবুর জন্য নিয়েছিলাম। এছাড়া নিজেরও কিছু কেনাকাটা ছিল, সেগুলোও করেছিলাম। গজ কাপড় কিনেছিলাম, কারণ খুব শখ হয়েছিল যে একটা জামা পরবো গজ কাপড়ের, একটু হাতে কাজ করব। আর টুকটাক কেনাকাটা দেখতেই তো পাচ্ছেন কী কী কেনাকাটা করেছিলাম। এগুলো কিনেছিলাম একটু ক্রাফটিংয়ের জন্য। চুড়ি দেখছিলাম অনলাইনে অনেক দিন ধরে, তো নিজেরও পরতে ইচ্ছে করেছিল, এই জন্য এই ম্যাটেরিয়ালগুলো কিনে নিয়ে এসেছি। তো দুপুরে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম পাবনাতেই। তারপর এটাতে আমি একদম মিসই হবে না, আমি পাবনাতে যাব আর এখানে যাব না, এটা মিসই হবে না। এটা 99-এর একটা দোকান, এখানে আমি যাই, রবিউল মার্কেটের 3য় তলায় এই দোকানটা। আর এখানে ভাইয়াদের ব্যবহার খুবই ভালো, তারা খুবই সাপোর্টিভ, যে কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলে, দাম শুনলে কখনো বিরক্ত হয় না। তাই আমার কোনো কিছু প্রয়োজন হলে, মূলত ঘর সাজানোর জন্য কোনো কিছু প্রয়োজন হলে আমি এখানেই যাই। তো সেদিনও গিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটাও করেছিলাম। তো কেনাকাটা করতে করতেই যেটা বলছিলাম প্রথমে, যে এত ক্লান্ত আমি কখনো হইনি। কারণটা হচ্ছে, আমি যখনই পাবনাতে এসেছি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট বাডি বলতে পারেন, সবসময় আমার সাথে ছিল। এমন হয়েছে যে ওর কোনো প্রয়োজন নেই, ও হয়তো বাড়িতে যাবে, ও বাড়িতে যাওয়া ক্যান্সেল করে দিয়েছে, কারণ আমি পাবনাতে এসেছি জন্য। আমি তো যেহেতু অনেক দিন আগেই পাবনা ছেড়ে দিয়েছি, তো আমি থাকি না এখানে, ওই থাকতো, তাই ওকে কি প্রচণ্ড মিস করেছি এটা ভাষায় আসলে আমি বলে বোঝাতে পারবো না। যা হোক, রবিউল মার্কেটে গ্লোসিয়ার একটা আউটলেট খুলেছে। এইখানে মূলত যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে আড়ংয়ের যে প্যাকগুলো আছে সেগুলো। আমি এটা প্রচুর খুঁজেছি, এটা পাবনাতে ছিল না। তো এখানে গিয়েছিলাম, আপুদের বিহেভিয়ার খুবই ভালো, আমি ওখান থেকেই কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আর পাবনাতে যেহেতু আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ মার্কেট করার জন্য যায়, তাই সেদিনও দেখা হয়ে গেছিলো কিছু মানুষের সাথে। আর হ্যাঁ, কাকা কাকি আমাদের কিন্তু ফুচকাও খাইয়েছিল, আমি আর আমার ছোট বোন ছিলাম, আমাদের দুইজনকেই ফুচকা খাইয়েছিল। তারপর যথারীতি চলে যেতে হবে, তাই বের হয়ে পড়েছিলাম। বেলাও ডুবে আসছিল, তাই আমি একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে সবথেকে পছন্দের আমার জিনিস হলো আশেপাশের মানুষ কি করছে, কোথায় যাচ্ছে সেগুলো দেখা, আমার খুব ভালো লাগে। তেমনি আমি যখন দেশে যাচ্ছিলাম, তখন রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা খুঁজে নিয়ে ছেলেপেলেরা খেলাধুলা করছিল। আমার এগুলো দেখতে ভালো লাগে। রিক্সা ভ্রমণটা আমার এই জন্য খুব পছন্দের, আমার ভালো লাগে রিক্সায় কোথাও যেতে, আশেপাশে সবাই কি করছে না করছে দেখা যায়, আমার অসম্ভব পছন্দ। তারপর বাড়িতে যাওয়া, এই প্রাণের শহর, প্রিয় শহর ছেড়ে, প্রিয় মানুষগুলোকে ছেড়ে। আর প্রিয় মানুষ বলতে এখন আমাদের মধ্যে কেউই আর পাবনাতে নেই, যাদের সাথে আমি আমার শিক্ষা জীবনের অনেক বড় একটা অংশ কাটিয়েছি। শুধু শিক্ষা জীবন কেন, আমার জীবনের অনেক বিশাল একটা অংশ জুড়ে যে মানুষ ছিল, তাদেরকে আমি এই পাবনাতে এসেই পেয়েছিলাম। আর তারা আমার জীবনের সাথে সারা জীবন থাকবে, কথা হোক না হোক। বন্ধুবান্ধব কখনো পর হয় না, তারা নিজেরই থাকে, আপন থাকে।